হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। দেখুন, আখির ছেলে আয়াস কিন্তু তার নানার কোলে। তো দেখুন, যে বয়সে তার বাপের কোলে থাকার কথা, বাপের ঘাড়ে থাকার কথা, বাপের সাথে আনন্দ করার কথা, সেই বয়সেই কিন্তু সে তার নানুর কোলে। নানু বয়সের ভারে এখন নোয়া। তো এখন সে কি এই বাচ্চা পেলে উঠোনোর বয়স আছে? আখি কিন্তু প্রমোশনের কাজে সারাক্ষণই বাইরে থাকে। তো আয়াস কিন্তু সারাক্ষণ ওর নানুর কাছেই বাড়িতে থাকে। নানু কিন্তু সারাক্ষণই আয়াসকে রাখে। যেহেতু আয়াসের খরচ আখিকে চালাতে হবে, তাই ওর প্রমোশনের কাজে তো সারাক্ষণ বাইরে ব্যস্তই থাকতে হয়। আর আয়াস কিন্তু ওর নানুর কাছে সারাক্ষণই ঘরে থাকে। তো কি করবে এখন, মেয়ে যেহেতু তার কাছে আছে, সেহেতু তো মেয়ের ছেলেকেও তার পালতে হবে। বৃদ্ধ মানুষ এখন নামাজ কালাম করবে কি, এখন নাতি পালছে। তো বন্ধুরা দেখুন, আখি কিন্তু সারাক্ষণই প্রমোশনের কাজেই ব্যস্ত থাকে। আখির বাবার কিন্তু বড় ছেলে নেই, সেহেতু আখি কিন্তু তার বড় ভাইয়ের কাছেও যেতে পারছে না। তার বাবা কিন্তু বড় ছেলে থাকলে একটু পরামর্শ করে যে কোনো কাজই করতে পারতো, সেটাও সম্ভব নয়। বেচারা অনেক অসহায় হয়ে পড়েছে মেয়েদের নিয়ে। তো কি করবে, আর তার মেয়েরা তো এমন না যে কোনো কিছু করে না, তার মেয়েরা তো অনেক অনেক টাকা ইনকাম করে। তো বর্তমান যে যুগ জামানা পড়েছে, এখন কিন্তু টাকা হলে সবকিছুই পাওয়া যায়। বিশেষ করে ঢাকা শহরে টাকা থাকলে সবকিছুই মিলানো যায়। তো বন্ধুরা, আখি যাতে ভালোভাবে ছেলেটাকে বড় করতে পারে, তার বাবা যেন তার নাতিটাকে পালতে পারে, তাদের সেই ধৈর্য আল্লাহ দিক, সেই দোয়াই সারাক্ষণই করব। তাছাড়া আখি কিন্তু একটা ভিডিওতে বলেছিল, আমার আর আমার ছেলের উপরে সকলেরই দোয়া আছে। এই কথাটা ঠিক যে আখি আর আখির ছেলের উপরে সকলেরই দোয়া আছে। তো বন্ধুরা, আখি আর আখির ছেলেরা ভালোই থাক, এটা যেমন আমিও চাইবো, আপনারাও চাইবেন। তো বন্ধুটি ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন।